হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। তো দেখো আজকে আবার নিয়ে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ ভিডিও। তো এই যে দেখো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি মাছগুলো। আর এই মাছগুলো এনেছিলাম কালকে বাজার থেকে। এখানে রয়েছে 3 প্রকারের মাছ, ইলিশ মাছ আর হচ্ছে লোটে মাছ। দুটো মাছ চিনি, আর একটা চেনা নাই, ওটা কী মাছ আমি জানি না। তোমরা জানলে অবশ্যই করে আমাকে জানাবে যেটা কী মাছ বলে। হ্যাঁ, ওটা সমুদ্রের মাছ, কিন্তু জানি না নামটা। এখানে দেখো যে শাপলা রয়েছে, বেগুন রয়েছে, কলা রয়েছে, পটল রয়েছে। শাপলাটা কিন্তু আমার খুব ফেভারেট। আর এই ফুলগুলোতে বড়া করলে এত টেস্ট হয় কি বলবো তোমাদের। তোমরা কে কে খেয়েছো জানি না আমি। আর দেখো আমাদের গ্রামের মধ্যে সব সময় এরকম টাটকা টাটকা সবজি পাওয়া যায়। এখানে দেখো আমার মশলা করা হয়ে গেছে, অনেকটা বেলা হয়েছে আজকে। আর এখানে দেখো বেসন রয়েছে, কর্নফ্লাওয়ার রয়েছে। তো আজকে একটা অন্যরকম রান্না করবো আমরা। আর বিকির পাপা আজকে যেহেতু বাড়ি রয়েছে, আমাকে কিন্তু বাড়ি থাকলে হেল্প করে। আমি ভাতটা বসিয়েছি, তেলটা দেখো গরম বসিয়েছি, আগে ইলিশ মাছগুলো ভেজে নেব। আর এই মাছগুলো ভাজাই খাওয়া হয়ে যাবে, এটাতে কোনো রেসিপি হবে না। তো চলো মাছগুলোকে আগে ভেজে নিই। দেখো প্রচণ্ড গরম হয়ে গেছে তেলটা। আর কি বলবো, এই যে দেখো এখানে লোটে মাছগুলো রান্না করব। লোটে মাছের ভিতরে দেখো শুকনো লঙ্কার গুঁড়ি দিয়েছি, আর দিয়েছি লবণ, কালো জিরে, আর এখানে কর্নফ্লাওয়ার আর ময়দা না, বেসন। তো এইগুলো দিয়ে ভালো করে মেখে তারপরে এগুলো চপের মতন করে একদম সুন্দর করে ডিপ ফ্রাই করে ঝোল করব। তো চলো দেখতে থাকো তোমরা, আর কে কে এরকম করে খেয়েছো সেটাও কিন্তু জানাবে। এই যে দেখো সুন্দর করে মেখে নিয়েছি, আর এগুলো এখন ভাজাভাজির পালা। তো চলো তেলটাও বসিয়ে দিয়েছি আমি। তেলটা দেখো গরম হয়ে গেছে, অনেকটা তেল নিয়েছি, ডিপ ফ্রাই করতে হবে। এই যে দেখো একটা একটা করে দিয়ে দিচ্ছে এখন। আমি এইটা প্রথমবার করছি, জানি না কেমন হবে। এই যে দেখো ভেজে তুলে নিয়েছি। এখানে একটা মাছ ভেঙে গেছে, কিছু করার নেই। আর এইভাবে রান্না করলে মাছগুলোকে মানে খুঁজে পাওয়া যায়। আর লোটে মাছটা একদম ঝুরো ঝুরো মাছ, মানে কী বলবো, ভাজলে খোঁজ থাকে না। তো চলো, আর এই যে দেখো একটা কড়াই, অন্য একটা কড়াইতে আলুটা ভাজতে দিয়ে দিয়েছি। আর মশলা করা ছিল, দেখো মশলাটা দিয়ে দিলাম একবারে। তো চলো, চট জলদি রান্না যত তাড়াতাড়ি করা যায়, এটাকে এখন ভালো করে কষে নিতে হবে। আর দেখো এই যে আমার হেল্পার আমার সঙ্গে হেল্প করছে। ঘরে যে টমেটোগুলো ছিল, ওখানে বেসন আর কর্নফ্লাওয়ার ছিল, তেলটাও ছিল। তো তার জন্য পাতলা পাতলা করে কেটে এখানে চপ বানাচ্ছে। মানে এই চপটা খেতে খুব টেস্টি হয়, একদম টকটক। তারপরে একটু লবণ একটু লঙ্কা ভেঙে দিলে বেশ সুন্দর লাগে খেতে। তো ওগুলো বানাচ্ছে, দুই সাইডে রান্না হচ্ছে। তো ভাতটা হয়ে গেছে, আর আমি একটু সরিয়ে দিচ্ছি, বলছি সাইড দিয়ে দাও। আর এখানে আমি জলটা দিয়ে দিয়েছি, বেশি টাইম লাগবে না রান্না হতে। পেটে কি বলবো, একটু ভালো খাবার হলে আরও তাড়াতাড়ি মনে হয় খিদে পেয়ে যায়। এই দেখো ভাজা হয়ে গেছে। আর মাছের ঝোলটাও, মাছটা দিয়ে দিলাম, এই যে হয়ে যাবে এখনই। তো চলো, এই যে ফাইনাল লুক দেখো, কতটা ইয়াম্মি দেখতে হয়েছে, আর খুব টেস্টি হবে খেতে। স্মেলটা কিন্তু খুব সুন্দর। আর এই যে পকোড়া,